আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে এরকম একটা হিরো সেকশন ক্রিয়েট করতে পারি এবং ডায়নামিকভাবে ভিডিও কন্টেন্ট লোড করাতে পারি। তাহলে আমাদের HTML থেকে আমাদের হিরো সেকশনটা নিয়ে আসি হিরো ইনার। দেন আমরা একটা সেকশন ক্রিয়েট করি, নাম দিলাম হিরো ব্যানার ডট লিকুইড। দেন আমি এখানে পেস্ট করে দিলাম HTML-টা। এখন আমরা তো হিরো ব্যানারটা ক্রিয়েট করছি, আমাদের এখানে স্কিমা দিতে হবে, নাম হিরো ব্যানার। দেন সেটিংসের মধ্যে আমরা দিতে পারি পরবর্তীতে আমরা যেন থিম কাস্টমাইজেশন থেকে এই সেকশনটা খুঁজে পাই। মানে এই সেকশনে ক্লিক করলে এখন কিন্তু আমাদের হিরো ব্যানারটা শো করতেছে না, এইখানে নেই। তাহলে আমাদের এইটার জন্য আমাদের করতে হবে কি, পিসেটস। এই পিসেটসের মধ্যে নাম দিতে হবে, আমি নামটা হিরো ব্যানারই রাখলাম। এখন যদি রিলোড দেই তাহলে এইখানে আমাদের হিরো ব্যানারটা চলে আসবে। অ্যাড সেকশন, আমাদের হিরো ব্যানারটা চলে আসছে। এখন এই হিরো ব্যানারের মধ্যে আমি আগে যেগুলো ছিল এগুলো ডিলিট করে দিতেছি। এখন হিরো ব্যানারের মধ্যে আর কি আসবে, একটা ভিডিও আসবে এবং এই টাইটেল আসবে বা কন্টেন্ট আসবে। তাহলে দুইটা টাইপ আমি নিয়ে ফেলি আমার সেটিংসের মধ্যে। এখানে কিন্তু কিছু রিপিট হবে না, এই কারণে আমি কি সেটিংসের মধ্যেই আমার টাইপগুলো রাখতেছি। তাহলে টাইপ দিলাম কি টেক্সট, দেন আইডি দিলাম টাইটেল, দেন লেবেল দিলাম টাইটেল হেয়ার। ওকে, দেন আমার কি করতে হবে, একটা ভিডিওর জন্য ইউআরএল টাইপ বানাতে হবে যেখানে আমি ইউআরএলটা পেস্ট করতে পারবো। ওকে, তাহলে আমি এইখানে একটা টাইপ নেই, টাইপটা হচ্ছে ইউআরএল, দেন আইডি দিলাম ইউআরএল, লেবেল দিলাম ইউআরএল হিয়ার। ওকে, তাহলে আমার ইনপুটগুলো ক্রিয়েট হয়ে গেল। তাহলে এইখানে যে আমি ইনপুট ক্রিয়েট করছি, আমার তো এইখানে কোথাও নিতে হবে, এগুলো তো আমার শো করতে হবে। এখানে আমি এইখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যে আমি সবসময় ভেরিয়েবলের নাম দিই এস, তারপরে সেকশন ডট সেটিংস। আমি সেটিংসের মধ্যে আসলাম। কারণ এই সেটিংস থেকে আমি কি করতে পারি, আমি এই টাইটেলটা শো করাতে পারি, এই ইউআরএলটা আমি শো করাতে পারি। তাহলে এইখানে আমি এগুলো শো করে দিই। এখানে থাকবে হচ্ছে এস থেকে টাইটেল, আর এইখানে থাকবে এস থেকে ভিডিও। ভিডিও বলতে এই ইউআরএলটা। এখন আমি যদি ভিডিও দিতাম আইডি নাম, তাহলে আমার এইখানে ভিডিওই কল করা লাগতো। এখন আমি যদি আমার থিম কাস্টমাইজেশন রিলোড দেই, তাহলে এইখানে কি টাইটেল আসছে, ইউআরএল চলে আসছে। আমার টাইটেলটা কি আছে, এটা এইখানে পেস্ট করলাম, আমার টাইটেলটা শো করছে। এখন আমার প্রয়োজন হচ্ছে ভিডিও ইউআরএল। এই ভিডিও ইউআরএলটা আমরা কোথায় থেকে নিয়ে আসবো,
আমরা যে ভিডিওটা আপলোড করব বা এইখানে শো করাবো সেই ভিডিওটা আমাদের এই কন্টেন্ট থেকে ফাইলস এইখানে আপলোড করতে হবে। এখানে আমি আপলোড করলাম, আমার ভিডিওটা আপলোড হচ্ছে। ওকে, আমার ভিডিও আপলোড ডান। আমি যদি এইখান থেকে ইউআরএলটা কপি করে এইখানে পেস্ট করি, তাহলে আমার ভিডিওটা শো করার কথা। সেভ দিলাম, সেভ দেওয়ার পর রিলোড দেই। ওকে, এই যে ভিডিও শো করছে। থ্যাংক ইউ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কোনো সমস্যা হলে অবশ্যই আমার ফেসবুক পেজে পোস্ট করবেন, ফেসবুক গ্রুপে পোস্ট করবেন।